আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো রিসেন্টলি ইনফিনিক্স লো বাজেট ও লোয়ার মিড রেঞ্জ বাজেটে বেশ কয়েকটি ফোন লঞ্চ করছে। অ্যান্ড আজকে আমাদের কাছে রয়েছে ইনফিনিক্সের লোয়ার মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 7। আজকের ভিডিওটিতে আমরা দেখব স্মার্টফোনটির খুঁটিনাটি সকল দিক, আর পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি শাহান ফ্রম ব্লেড টেক। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আয়াত টেলিকম। আয়াত টেলিকমের ফিজিক্যাল শপ আছে ফরিদপুরে। এছাড়া কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা। তো ভিডিওতে দেখা যাক। প্রথমে আনবক্সিংয়ে তেমন এক্সেপশনাল কিছুই থাকছে না, জাস্ট আপনার ফোন, একটা ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, ফোনের চার্জিং কেবল অ্যান্ড অ্যাডাপ্টার, সাথে একটা লো কোয়ালিটি স্ক্রিন প্রোটেক্টর অ্যান্ড একটা সিম ইজেক্টর টুল। এই হচ্ছে এর বক্স কন্টেন্ট। এবার মূল রিভিউর দিকে যাওয়া যাক। প্রথমে এর ডিজাইন ও বডি নিয়ে একটু কথা বলি। এর ডিজাইনটা পার্সোনালি অনেক ভালো লেগেছে আমার কাছে। মানে এর পিছনের এই ডিজাইনটা আমাকে বেশ ইমপ্রেস করেছে, বিশেষ করে এই কালার ভেরিয়েন্টটা। যদিও এটার নাম বলিভিও ব্লু, এছাড়াও আরও একটি কালার অপশন থাকছে যেটার নাম ফরেস্ট গ্রিন। আর ফোনটির পিছনে থাকা রাউন্ড শেপের ক্যামেরা বাম্পটাও আমার কাছে ভালোই লেগেছে। ফোনটির ডান সাইডে থাকছে এর পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর কি, যেটাকে ভালোই ফাস্ট বলা চলে। এছাড়া সিকিউরিটির জন্য আরও থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক সিস্টেম, যেটা মোটামুটি ফাস্ট, তবে অতটা সিকিউর না। অ্যান্ড ফোনটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একেবারে মধ্যের দিকে। তো প্রথম দিকে আমার ফিঙ্গার ভলিউম ডাউন বাটনে চলে যাচ্ছিল, তবে কিছুদিন ইউজ করার পর বিষয়টা ইউজ টু হয়ে যাবে। ফোনের ডান সাইডে আরও থাকছে ভলিউম রকার্স। ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট, যেখানে দুইটা সিম ও একটা এসডি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের দিকটা একেবারেই ফাঁকা। নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন ও 3.5mm ইয়ারফোন পোর্ট। 2020 সালের প্রায় শেষের দিকে এসেও মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট বা মাইক্রো ইউএসবি পোর্টটা কিছুটা বেমানান লেগেছে আমার কাছে। আর ডিসপ্লের একটু উপরে আছে এর ইয়ারপিস। বাই দ্য ওয়ে, এটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। তো মোবাইল গেমার ও যারা মুভি বা ড্রামা দেখেন তাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এটি। ফোনটি হাতে নিয়ে আমার প্রথমে যে জিনিসটা ফিল হয়েছে সেটি হচ্ছে এটি অনেকটা বড়। এর ডিসপ্লে সাইজ প্রায় 6.95 ইঞ্চি, যার কারণে ফোনটি এক হাতে ব্যবহার করা প্রায় ইম্পসিবল। সো ফোনটি সহজে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই দুই হাত ব্যবহার করতে হবে। অ্যান্ড মিডিয়া কন্টেন্ট উপভোগ করার জন্য এটি একটি প্লাস পয়েন্ট অবশ্যই। কিন্তু ডিসপ্লেটি এইচডি প্লাস, যার রেজুলেশন 720p। 720p রেজুলেশন হওয়ার কারণে আপনারা পিক্সেল ডেন্সিটি পাচ্ছেন 250 পিক্সেলস পার ইঞ্চ। সো আপনারা যদি একদম কাছ থেকে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু পিক্সেলের ঘাটতি লক্ষ্য করবেন, অ্যান্ড অবভিয়াসলি কিছুটা শার্পনেসেরও ঘাটতি লক্ষ্য করবেন। ডিসপ্লেটি আইপিএস হওয়াতে এর ভিউইং অ্যাঙ্গেল ছিল বেশ ওয়াইড এবং কালার রিপ্রোডাকশনও যথেষ্ট পাঞ্চি ছিল। সো আপনারা এতে কোনো ধরনের মিডিয়া কনজামশন বেশ এনজয় করবেন, স্পেশালি এর হিউজ ডিসপ্লে এবং ডুয়াল স্টেরিও স্পিকার হওয়ার কারণে। তাছাড়া এতে কিন্তু টাচ ল্যাটেন্সিও আমি বলবো এই বাজেটে বেশ ভালোই ছিল, অর্থাৎ টাচ ল্যাটেন্সি প্রায় নেই বললেই চলে। ডিসপ্লেটি আমার কাছে অনেকটা স্মুথ লেগেছে। সো ইউআই ন্যাভিগেশন বা অন্য যে কোনো কাজে আপনারা খুব একটা প্রবলেম ফেস করবেন না। এর যে ব্রাইটনেস, এটা আমাকে হতাশ করেনি। যারা বাইরে ফোন ব্যবহার করেন তাদের ব্রাইটনেস নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হবে না। তবে ডিসপ্লেতে থাকছে না কোনো রকম গরিলা গ্লাস প্রোটেকশন। তো সাজেশন থাকবে অবশ্যই একটা এক্সটার্নাল স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার জন্য। আর ডিসপ্লের টপ লেফট কর্নারে রয়েছে এর পাঞ্চল কাট আউট, যেখানে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা নিয়ে একটু পরে কথা বলছি, এখন এর হার্ডওয়্যার সেকশনে আসি। হার্ডওয়্যার সেকশনে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের এন্ট্রি লেভেলের একটি গেমিং চিপসেট, মিডিয়াটেক হেলিও G70। G70 প্রসেসরটি কিন্তু আমরা প্রিভিয়াসলিও অনেক ফোনে দেখেছি, স্পেশালি রিয়েলমি C11-এ, যেটি ছিল ওই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন। এই ফোনটিতেও সেম চিপসেট দেখতে পাচ্ছি। সো পারফরমেন্সের ক্ষেত্রে ফোনটি কেমন তা আপনারা হয়তো বা কিছুটা বুঝতেই পারছেন। এটি যেহেতু এন্ট্রি লেভেলের গেমিং চিপসেট, সো মডারেট টু হেভি ইউজে মোটামুটি প্রত্যেকটা গেমই আপনারা খেলতে পারবেন। পাবজিতে আমি প্রায় ল্যাগ ফ্রি খেলতে পারছিলাম, এইচডি গ্রাফিক্স ও হাই ফ্রেম রেট সেটিংসে খেলতে পারছিলাম গেমটি। চাইলে স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটেও খেলতে পারবেন। ফোনটিতে পাবজিতে আমি খুব বেশি ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি, আর অনেকক্ষণ যাবৎ গেম খেললেও খুব বেশি একটা হিট জেনারেট হচ্ছিল না। মেইনলি প্লাস্টিক ব্যাক কভারের জন্যই হিটটা হাত পর্যন্ত পৌঁছাচ্ছিল না।
যদিও হাই সেটিংসে গেম খেললে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন, যেটা এই বাজেটের যে কোনো ফোনের জন্য স্বাভাবিক, তবে ডিফল্ট সেটিংসে গেম বেশ ভালোভাবেই চালিয়ে নিতে সক্ষম এর G70 প্রসেসরটি। এতে আমরা কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, সেটাও ডিফল্ট সেটিংসে বেশ স্মুথলি রান করছিল। এছাড়া আরও খেলেছি ফ্রি ফায়ার, এটাতেও কোনো রকম ফ্রেম ড্রপের দেখা পাইনি, যেটা আসলে পাওয়ার কথাও না। সাথে ফ্রি ফায়ারে পাচ্ছেন আলট্রা গ্রাফিক্সের অপশন, সাথে হাই ফ্রেম রেট। ইউআই হিসেবে ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন XOS 6.1.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। এর কাস্টম ইউআই অর্থাৎ XOS টু বি অনেস্ট আমার খুব একটা ভালো লাগে না, তবে এতে আপনারা প্রয়োজনীয় সকল ফিচারই পেয়ে যাচ্ছেন এবং ইউআই ট্রানজিশনও বেশ স্মুথ। তাছাড়া এতে আপনারা অ্যাপ ড্রয়ারও পাচ্ছেন, যা এখন অনেকেরই পছন্দের একটা বিষয়। আর বাই এনি চান্স যদি আপনার এর ইউআইটি একদমই পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো যে কোনো লঞ্চার ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তবে ইউআইটিতে আমি অনেক ব্লোটওয়্যারের দেখা পেয়েছি, মানে ব্লোটওয়্যারে ভরা বলতে পারেন। সাথে অনেক অ্যাডও দেখায়, মানে অ্যাড কিনা জানি না, তবে অ্যাডের মতোই, যেটা কিছুটা ইরিটেটিং। সাথে ফালতু কিছু নোটিফিকেশনও আসে, যেটা রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, তো এবার এর ক্যামেরা সেকশনে আসা যাক। সো ফোনটিতে আপনারা প্রাইমারি সেন্সর হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়াও এতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, সাথে 2 মেগাপিক্সেলের একটি ভিডিও লেন্স, যার কাজ আমি সহ কোনো ইউটিউবারকে আমি খুঁজে পেতে দেখি নাই। সিম্পল। এতে যে প্রাইমারি সেন্সরটি রয়েছে, এটি দিয়ে আমি ডে লাইটে বেশ কিছু ছবি তুলেছি। বিভিন্ন সিনারিতে আমার কাছে মোটামুটি ভালোই ডিটেইল মনে হয়েছে ছবিগুলো, স্পেশালি 48 মেগাপিক্সেলে। 48 মেগাপিক্সেলে মোটামুটি ভালো ডিটেল ধরে রাখতে পারছিল ছবিগুলোতে, এবং ডাইনামিক রেঞ্জও মোটামুটি মানের। এই বাজেট রেঞ্জে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে আমার কাছে এটা বেটার লেগেছে। ডেডিকেটেড ম্যাক্রোলেন্স থাকার কারণে আপনারা সাবজেক্টের অনেকটা ক্লোজে গিয়ে ছবি তুলতে পারবেন। এছাড়া পোর্ট্রেট মোডে যে এজ ডিটেকশন, তা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এর দাম অনুযায়ী। আর যদি এর ভিডিওর কথা বলি, সেই ক্ষেত্রে ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড ভিডিও স্যাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো রকম স্টেবিলাইজেশন পাবেন না ফোনটির ভিডিও রেকর্ডিং সেকশনে। আর ফ্রন্টের পাঞ্চল কার্ডের মধ্যে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা আগে আপনাদের বলেছি। এই বাজেটে এইরকম করে একটি সেলফি ক্যামেরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। আপনারা যারা সেলফিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, আমি তাদেরকে রেকমেন্ড করব ফোনটি দেখার জন্য, কজ ফোনটির সেলফি আমাকে রিয়েলি ইমপ্রেস করেছে। আর ফ্রন্টেও থাকছে সফটওয়্যার বেসড পোর্ট্রেট মোড, যার এজ ডিটেকশন ঠিকঠাকই বলা চলে। সো ওভারঅল ফোনটির ক্যামেরা আমাকে বেশ ইমপ্রেস করেছে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির যে ওজন, সেটি মাত্র 206 গ্রামস। তবে ওয়েট ব্যালেন্সিংটা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি। নিচের দিকে একটু বেশি হেভি মনে হয়েছে, আর উপরের দিকটা একটু বেশি হালকা লেগেছে আমার কাছে। হয়তো বা ব্যাটারির প্লেসিংটা নিচের দিকে করার জন্য নিচের দিকে ওয়েটটা একটু বেশি। ফোনটির ব্যাটারি 5000 mAh আর ডিসপ্লে 720p। সো ফোনটিতে দুর্দান্ত ব্যাটারি লাইফ পাবেন মাস্ট। এতে আমি প্রচুর গেম খেলেছি অ্যান্ড সেই লেভেলের হেভি ইউজও করেছি। তারপরও ফোনটি আমাকে প্রায় একদিনের মতো ইউজেস দিচ্ছিল। আর যদি আপনারা নর্মাল ইউজ করেন, সেই ক্ষেত্রে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোনটি থেকে। শুধু তাই নয়, এতে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড প্র্যাকটিক্যালি এটাকে ভালোই ফাস্ট মনে হয়েছে আমার কাছে। মানে 1 মিনিটে প্রায় 1% করে চার্জ হচ্ছিল, অ্যান্ড 0 to 100% চার্জ হতে প্রায় 100 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি সময় নিচ্ছিল, যেটা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হিসেবে যথেষ্ট ভালো ছিল। সো ওভারঅল ইনফিনিক্স নোট 7 স্মার্টফোনটির ভালো দিকগুলোর মধ্যে রয়েছে এর লুকস, পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি লাইফ। সাথে সেলফি ক্যামেরাটাকেও একটা ভালো দিক হিসেবে ধরা যায়। এর দুর্বল দিকগুলো যে মনে হয়েছে, যেমন এর লো লাইট ক্যামেরা পারফরমেন্সটা একটু খারাপ ছিল। তাছাড়া ফোনটির সাইজে একটু বেশি বড়, যেটা আমার কাছে একটু ইনকনভিনিয়েন্ট মনে হয়েছে। তবে যারা মিডিয়া কনজাম্পশন বেশি করেন, তাদের জন্য ঠিকঠাকই থাকবে। আমার মতো একটু হ্যান্ডি ফোন লাভারদের একটু সমস্যা হবে ফোনটির সাথে মানিয়ে নিতে। তো আপনারা যারা বড় ডিসপ্লে, কম দামে পাঞ্চল ক্যামেরা, ডুয়েল স্টেরিও স্পিকার, ভালো ফ্রন্ট ক্যামেরা ও সেই লেভেলের লুকওয়ালা ফোন চান, তারা অবশ্যই আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন ইনফিনিক্স নোট 7 ফোনটিকে। আর ফোনটি কেনার জন্য যোগাযোগ করতে পারেন আয়াত টেলিকমের সাথে। সকল ডিটেলস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো এই ছিল ইনফিনিক্স নোট 7 এর ফুল রিভিউ। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।
এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি শান ফ্রম ব্লেড টেক, সাইনিং আউট।